বিরাদার, হাদিসে পাকের মধ্যে আছে হাসরের মাঠে রোজ কিয়ামতের দিনে, রোজে মাহশরের দিনে এক ধরনের মানুষ হাসরের মাঠে যাবে আর আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ আমরা নেকির পাহাড় নিয়ে এসেছি। বলুন কিসের পাহাড়? নেকির পাহাড়। এই নেকির পাহাড় নিয়ে হাসরের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ বলুন ওই হাসরের ময়দানে রিয়াল কাজে লাগবে না, ডলার কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না, পয়সা কাজে লাগবে না। সেই দিন ধন সম্পদ অট্টালিকা কিচ্ছু কাজে লাগবে না। সেই দিন কাজে লাগবে একমাত্র নেকি। রবের দরবারে বলবেন, মাবুদ আমরা আপনার এই হাসরের মাঠে সুপ্রিম কোর্টে নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছি। কেমন নেকি? বান্দাগুলো ডেকে ডেকে বলবে, মাবুদ নামাজের নেকি নিয়ে এসেছি, রোজার নেকি নিয়ে এসেছি, হজের নেকি নিয়ে এসেছি গো আল্লাহ। এই রাব্বুল আলামিন, নামাজ রোজা ইবাদত বন্দেগি সব কিছু আমরা তোমার দরবারে নিয়ে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বান্দা এই নামাজ তোমার আমি আল্লাহর দরবারে কাজে লাগবে না। তোমার দুনিয়ার জমিনে একটি ভুলের কারণে, জোরে বলুন আল্লাহু আকবার, নামাজের নেকির পাহাড়, রোজার নেকির পাহাড়, দান খয়রাতের নেকি গুলোর পাহাড় নিয়ে রাব্বে কায়নাতের দরবারে বকর করবে আর বলবে, মাবুদ এই যে নেন আমাদের নেকির পাহাড়। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দারে এই নেকির পাহাড় আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই তোমার একটা ভুলের কারণে। সুবহানাল্লাহ। বান্দা বলবে, মাবুদ এমন কি দুনিয়ার জমিনে ভুল করেছি, এত নেকি তোমার রবের দরবারে কাজে লাগলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হকুল ইবাদ হকুল্লাহ, একটা আল্লাহর হক রয়েছে। আমার আল্লাহ বলেন, বান্দারে নামাজ যদি কাজা করেছো আমি আল্লাহ চাইলে তোরে ক্ষমা করে দিতে পারি। রোজা যদি তুমি কাজা করো আমি আল্লাহ চাইলে তোরে মাফ করে দিতে পারবো রে বান্দা। কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করেছো, এই বান্দা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোরে ক্ষমা না করে দে আমি আল্লাহ তোরে ক্ষমা দেব না। আজকে আমরা খুব ঠাট বাট নিয়ে আলোচনা করতেছি যে অমুককে ঠকাইলাম, অমুককে ধোঁকা দিলাম। রহমতুল লিল আলামিন আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে যারা পৃথিবীর জমিনে, কথাগুলো আমার একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন, কাজে দিবে। জালসা অনেক শুনলেন, অনেক ওয়াজ নসিহত শুনলেন,
কিন্তু যদি একটি কথার উপরে আমল করেন, আজকে একজন মানুষ যদি এই জালসা গায়ে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এখানে যতগুলো মানুষ আছে হয়তো ওই সাজকাই সবাই জান্নাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ যদি না হক বিনা কারণে কোনো মানুষের এক বিত্তা পরিমাণ যদি কারো জায়গা জানে শুনে যদি দখল করে, কি করে? হরফ করে জব করে নেয়, ঠগে নেয়। কতক না? এক টাকর এক বিত্তা। যদি জানে শুনে বুঝে কাউরে এইভাবে সে দখল করেছে, যেই দিন হাসরের মাঠ হবে, আজকে তো আমরা সেই দিকে লক্ষ্য করি না যে একদিন যে হিসাব দিতে হবে, সেই দিন তো এই সন্তানের জন্য যে তুমি এই মারামারি কাটাকাটি দাঙ্গা ফাসাদ করে তুমি এক অপরের সম্পত্তিকে তুমি হরপ করে কবরে গেলা, এই সন্তান তো তোমার সেই কবরে কাজে আসবে না। আসবে কি? আসবে না। নবী বলেছেন, এক বিত্তা জমি পরিমাণ যদি পৃথিবীর জমিনে কোন মানুষ কারো কাছ থেকে জব্দ করে নে, ঠগে নে, বেঈমানি করে যদি খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সপ্তম জমিন তার কাঁধে চাপিয়ে দেবেন। একটু বারে আপনি চিন্তা করেন, এই দুনিয়ার জমিনে যদি আপনি এক বস্তা এক বড়ি যদি আপনি মাটি কাঁধায় আপনার নেন, কতই আপনার কষ্ট হবে। দুনিয়ার পরিমাণ যত জমিন আছে, এইরকম সপ্তম জমিন তার ঘাড়ে হাসরের মাঠে চাপাইয়া দেওয়া হবে। আপনি চিন্তা করেন ওই বান্দার সেই দিন কত কষ্ট হইতে পারে। আমার আল্লাহ বলেন, বান্দারে বিনা কারণে একজন বান্দার হক তুমি নষ্ট করে ফেলেছো রে বান্দা। আজকে তুমি এক মানুষের সম্পত্তি দখল করে খাও, আর এই দিকে মসজিদে আগের মুসাল্লায় দাঁড়াও। এরকম লোক আছে না দুনিয়ার জমিনে? মানুষকে ঠগাইয়া দুনিয়ার জমিনে কাজ করো, নামাজের মুসল্লায় তুমি আগে গেলা। আমার আল্লাহ বলেন, বান্দা এই রোজার পাহাড় নেকি, নামাজের নেকির পাহাড়, যাকাতের নেকির পাহাড়, ওই দান খয়রাতের নেকির পাহাড় নিয়ে এসেছো রে বান্দা। আমার বান্দার হক তালফি করার কারণে তোমার সমগ্র নেকিগুলো আমি আল্লাহর দরবারে বেকার হইয়া গেছে। কেমন করে মানুষের সঙ্গে সৌন্দর্য আচার আচরণ করব, আপনাদেরকে আসুন বুঝাবার জন্য নিয়ে যাই। দেখুন দুনিয়ার জমিনে আমাদেরকে কেমন করে চলতে হবে। দুনিয়ার জমিনে অনেক জায়গায় আপনার বহু পরীক্ষা দিতে হবে। দুনিয়ায় বহু পরীক্ষা মানুষের হয়, এক এক মানুষের এক এক রকম পরীক্ষা, আর ওই ইমতিহানে যদি সে পাশ করলো সেই হবে কামিয়াব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।